আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাই বন্ধুরা, টেক সালামের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমি চলে আসলাম আরও একটি নতুন টপিক নিয়ে। সেই টপিকটি আমার ভিডিও থাম্বনেল বা আমার ভিডিও টাইটেল দেখেই আপনারা বুঝতে পারছেন যে আমি কোন বিষয়ে আলোচনা করতে চাচ্ছি। তো বন্ধুরা, বর্তমান সময়ে আমরা সবাই কিন্তু স্মার্টফোন ব্যবহার করছি। সেই স্মার্টফোনটি আমরা যখন কিনতে যাই, কেউ কিন্তু চায় না যে আমি বেশি দামি মোবাইল ইউজ করি। হয়তো আমরা এটাই চাই যে কম বাজেটের মধ্যে ভালো একটি মোবাইল পেতে। আমরা কম বাজেটের মধ্যে ভালো একটি মোবাইল কিনতে চাই, কিন্তু সেটা কিন্তু হয় না। যখন আমরা কম বাজেটের মধ্যে একটি মোবাইল কিনে আনলাম, তখন আমরা চেক করে দেখি যে স্টোরেজটি হলো 16 জিবি বা র্যাম হলো 2 জিবি। সেক্ষেত্রে আমাদের মোবাইলটি যখন নতুন থাকা অবস্থাতে মানে কয়েকটি দিন ভালোই চলে আর কি, ভালো কাজ করে মোবাইলটি। তো আস্তে আস্তে যখন মোবাইলটি অল্প পুরানো হয়ে যায়, তখন আস্তে আস্তে স্লো কাজ করা ধরে, হয়তো স্লো কাজ করে বা হ্যাং হয়ে যায়। তো এই হ্যাং হওয়ার সমস্যা এটা কিন্তু কমন আসতেই পারে। আপনাদের মোবাইল 2 জিবি হোক বা 4 জিবি র্যাম হোক, এটা কিন্তু হ্যাং হয়ে যেতে পারে। হ্যাং হওয়ার একটাই কারণ বন্ধুরা, যখন আমরা এই ধরুন যে প্লে স্টোর থেকে আজে বাজে অ্যাপস আমরা ডাউনলোড করে থাকি, সেই অ্যাপসটিকে কিন্তু আমরা চেক করি না যে এই অ্যাপসটির ভিতরে কি আছে। হয়তো অ্যাপসটির ভিতরে মেলওয়্যার বা ভাইরাস থাকতে পারে, সেগুলো আমরা চেক করতে পারি না। তো হয়তো বন্ধুরা, ধরুন যে ফ্রি ফায়ার এরকম ধরনের অ্যাপস আমরা ডাউনলোড করে থাকি, তার কারণে আমাদের মেমোরি যেটা, ফোন মেমোরি যেটা, স্টোরেজ যেটা, ওই মেমোরিটা ফুল হয়ে যাওয়ার কারণে বা ভরে যাওয়ার কারণে এই হ্যাং বা ল্যাগ করার সমস্যা পড়তে হয়। আমাদের মোবাইল যখন স্টোরেজটা ফুল হয়ে যায়, তখন কিন্তু আমাদের মোবাইলটি হ্যাং বা স্লো হয়ে যায়। তো বন্ধুরা, আজকে আমি সেটা নিয়ে আলোচনা করব যে কিভাবে একটি অ্যাপস ডাউনলোড না করে সেই অ্যাপসটিকে কিভাবে ব্যবহার করবেন, সেই বিষয়েও আলোচনা করব। আর তার সাথে সাথে বন্ধুরা, আরও একটি ট্রিক্স আপনাদেরকে দেখাবো। সেই ট্রিক্সটি যদি আপনারা ফলো করতে পারেন বা সেই ট্রিক্সের মাধ্যমে আপনারা মোবাইলটিকে চালাতে পারেন, তাহলে আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনাদের মোবাইল জীবনে হ্যাং বা স্লো এরকম ধরনের সমস্যা আসবে না। তো বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো শুরু করার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, চলে আসছি মোবাইল হোম স্ক্রিনে। তো প্রথমে যেই কাজটি আপনারা করবেন, প্রথমে চলে যাবেন আপনার গুগল ক্রোমে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে 3 ডট দেওয়া আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর যাবেন আপনার মোবাইলের এই যে ক্রোমের সেটিংসে যাবেন। এই সেটিংসে ক্লিক করার পর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড নামের একটি অপশন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন 1 নম্বরে দেখতে পাচ্ছেন সেভ পাসওয়ার্ড, এটাকে আপনারা ডিসেবল করে রাখবেন। আর দ্বিতীয়ত এটা একটি অপশন আছে অটো সাইন ইন, এটাকেও আপনারা ডিসেবল করে রাখবেন। আমি যেরকমভাবে রাখছি, আপনাদের মোবাইলে এই যে এরকম এনেবল করা থাকবে, অন করা থাকবে, আপনারা কি করবেন, জাস্ট অফ করে দেবেন। এগুলো অফ রাখলে আপনাদের কি ফায়দা হবে, যখনই আপনারা একটি অ্যাপস ডাউনলোড করে ওপেন করবেন, তারপর আপনাদের কাছে জিমেল বা ইমেল পারমিশন চাবে, সেটাকে অ্যালাউ করতে বলবে। তো যদি করা আপনার প্রয়োজন থাকে, আপনি চাইলে অ্যালাউ করতে পারেন, আর চাইলে অ্যালাউ নাও করতে পারেন। আর যদি আপনার এই দুটো অপশন যদি আপনার অন থাকে, সেই ক্ষেত্রে আপনাদের অ্যালাউ পারমিশন দেওয়ার দরকার পড়বে না, সে নিজেই অ্যালাউ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাদের জিমেল বা ইমেল আইডি হ্যাক হয়ে যেতে পারে, ট্র্যাক হয়ে যেতে পারে। তো আপনারা যেখানে অ্যালাউ দিতে চাবেন সেখানে অ্যালাউ দিতে পারবেন, যদি আপনারা এই অপশন দুটো
অফ রাখেন। তো এটা গেল আমার ফার্স্ট ট্রিক্স। তো দ্বিতীয় ট্রিক্স আপনাদেরকে যেটা বলেছিলাম যে অ্যাপস ডাউনলোড না করে কিভাবে ইউজ করবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে সার্চ বারে লিখবেন, ধরুন ফেসবুক আমি ডাউনলোড না করে আমি ফেসবুক ইউজ করব, সেক্ষেত্রে আপনারা এখানে লিখবেন facebook.com, এটা লিখে সার্চ করে দেবেন। এটা এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে কিন্তু আগে কিন্তু আপনারা লগ ইন করবেন না। লগ ইন না করে আপনারা এখানে ক্লিক করে দেবেন, এই যে থ্রি ডট আছে, থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড হোম স্ক্রিন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সেল, আর ডান সাইডে দেখতে পাচ্ছেন অ্যাড, এই অ্যাডে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার হোম স্ক্রিনে আমি ব্যাগে চলে যাব। এখন হোম স্ক্রিনে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে ফেসবুকের একটি আইকন চলে আসছে। এখান থেকে আপনারা ফেসবুক চালাতে পারবেন, ফেসবুক লগ ইন করতে পারবেন, ফেসবুক আরামসে ইউজ করতে পারবেন, ইজিলি ইউজ করতে পারবেন। তো বন্ধুরা এই অ্যাপস যদি ডাউনলোড না করে আপনারা চালাতে চান তাহলে এভাবে চালাতে পারেন। আবারও যদি আপনারা ধরুন যে আরও একটি অ্যাপস আমি ডাউনলোড না করেই চালাবো, হয়তো ইউজ করব, আবারও যাবেন আপনারা ক্রোম ব্রাউজারে। ক্রোমে গিয়ে আপনারা এখানে ধরুন সিম্পলি আমি লিখে দিলাম whatsapp.com, এখানে লিখে সার্চ করে দিলাম। সার্চ করার পর এই যে দেখুন এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখানে কিছু না করে আপনারা এই যে এখানে ক্লিক করে দেবেন থ্রি ডট ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড হোম স্ক্রিন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর বন্ধুরা অ্যাডে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ব্যাগে চলে আসবেন, একদম হোম স্ক্রিনে চলে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপ আমার চলে আসছে। এই যে এটা আমি ক্রোম থেকে আপনাদেরকে দেখায় দিলাম। আর আমার এই যে হোয়াটসঅ্যাপটা, এই যে এটা আমার ডাউনলোড করা হোয়াটসঅ্যাপ, আমি এটাকে এখন যদি রিমুভ করে দেই আমি ইজিলি এটা ইউজ করতে পারবো। তো এইভাবে আপনারা ইউজ করতে পারেন, যে কোনো অ্যাপস ডাউনলোড না করে ইজিলি ইউজ করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আমার ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো সাবস্ক্রাইব করে দিলে কি হবে, এরকম ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। তো কালকের ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন।